আজকের এই ভিডিওতে আমরা ইন্ডাকশন মোটরের বেশ জটিল একটা ম্যাথ নিয়ে হাজির হয়েছি এবং এই ম্যাথটা যদি আপনি বাসায় প্র্যাকটিস করেন আমার এই ভিডিও দেখে আশা করি আপনার ইন্ডাকশন মোটরের যে বেসিক যে সমস্যাগুলো বা অ্যাডভান্স লেভেলের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। এবং এই ম্যাথটা কতটা গুরুত্বপূর্ণ তা অনুধাবন করা যাচ্ছে পাশের এই লেখাটা দেখে। বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড 2021 সালে যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারদের পরীক্ষা হয়েছিল সেখানে কিন্তু এই কোশ্চেনটা দিয়েছিল বুয়েট, এবং বুঝতেই পারছেন এই কোশ্চেনটা রিসেন্ট এসছে। তাহলে এই ধরনের কোশ্চেন আসলে জবের বিভিন্ন পরীক্ষায় কিন্তু দেওয়ার একটা সম্ভাবনা থাকে, কারণ বুয়েট এই ধরনের কোশ্চেন কিন্তু অনেক রিপিট করে। আর এই কোশ্চেনটা আমি নিয়েছি থেভনিন ট্রিপলি জব গাইডলাইন এই বই থেকে। এখন আমরা কোশ্চেনটা পড়ে দেখব যে আসলে কোশ্চেনে কি বলছে, কারণ শুরুতে কোশ্চেনের অ্যানালাইসিস খুব ভালোভাবে করতে হবে। ওয়েলকাম টু মাই চ্যানেল ডাইভার্সিটি 360। ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণই আমাদের লক্ষ্য। তিনটি বিষয়ের উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। 1 নম্বর অ্যাডমিশন গাইডলাইন, আপনি অ্যাডমিশনে ভালো ইউনিভার্সিটি চান্স পেতে চান, যেমন ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, মেডিকেল, এগুলোর গাইডলাইন ভিডিও আপনি আমাদের চ্যানেলে পাবেন। 2 জব গাইডলাইন, ট্রিপলিতে বিএসসি শেষ করার পরে আপনি হতাশায় ভুগছেন, কিভাবে চাকরির প্রস্তুতি নেবেন, আপনি সবগুলো ভিডিও আমাদের এই প্লেলিস্টে পাবেন। ট্রিপলি কোর্স ওয়াইজ যে ভিডিও, যেমন ভিএলএসআই ল্যাব, ভিএলএসআই থিওরি, ডিএসপি ল্যাব থেকে শুরু করে বিভিন্ন ধরনের ভিডিও আমাদের এই চ্যানেলে পাবেন। এজন্য আমার এই চ্যানেলের একটা মাত্র অবজেক্টিভ রেখেছি, তোমাদের সফলতা আমাদের প্রশান্তি। A 8 pole 3 phase 50 Hz induction motor is running at a speed 710 rpm with an input power of 35 kilowatt। এটা দিয়ে বলছে যে একটা 8 পোলের 3 ফেজের 50 হার্জের একটা ইন্ডাকশন মোটর আছে যার স্পিড দেওয়া আছে 710 rpm। সো এই স্পিডটা আসলে কি স্পিড বলে? রোটরের স্পিড। কিন্তু কখনো ভেবেন না এটা হচ্ছে সিনক্রোনাস স্পিড, কারণ রানিং আসলে কে রানিং থাকে? রোটর তো রানিং থাকে। আর ইনপুট পাওয়ার কিন্তু দেয়া আছে 35 কিলোওয়াট। দেন তারপরে কি বলছে? দ্য স্টেটর লস অ্যাট দিস অপারেটিং কন্ডিশন আর নোন টু বি 1200 ওয়াট। তার মানে স্টেটর লসটা দেয়া আছে 1200 ওয়াট। তো স্টেটর লসের মধ্যে 2 ধরনের লস আছে, একটা হচ্ছে স্টেটর কপার লস আর একটা হচ্ছে কোর লস। সো এটা অনেকে ভুল করে, সো এটা মাথায় রেখেন। আরও একটা কথা বলছে দেখেন, রোটেশনাল লস 600 ওয়াট। সো রোটেশনাল লস এটা কি মিন করে? ফ্রিকশন উইন্ডেজ লস। আর কোন লসটা বলেন তো? স্ট্রে লস। এদেরকে একত্রে বলে রোটেশনাল লস। দেন এখন কোশ্চেন আবার কি চেয়েছে? ফাইন্ড দ্য আউটপুট পাওয়ার, পি আউট বের করতে হবে। তো কোশ্চেনে যে ডাটাগুলো দেয়া আছে এটা আমরা যদি রাইট সাইডে নোট ডাউন করে রাখি তাহলে আমাদের ম্যাথটা ভিজুয়ালাইজেশন সোজা হবে। তো শুরুতেই আমরা নোট ডাউন করে রাখবো আমাদের কোশ্চেনে যা যা বলছে, যে 8 পোল 50 হার্জ, রোটরের স্পিড এবং ইনপুট পাওয়ার যেগুলো বলছে, পোল, ফ্রিকোয়েন্সি, রোটরের স্পিড, ইনপুট পাওয়ার সবগুলো নোট ডাউন করলাম। এরপরে বলছে রোটরের স্টার্টর যে লস সেটা হচ্ছে 1200 ওয়াট। তো স্টার্টার লস বলতে আমি বলেছিলাম শুরুতে স্টার্টার কপার লস আর কোর লসকে বলা হয় স্টার্টার লস, তো 1200 ওয়াট। আর রোটেশনাল যে লস সেটা বলছে যে 600 ওয়াট। তো রোটেশনাল লস বলতে আমরা 2 ধরনের লসকে বুঝি, সেটা হচ্ছে ফ্রিকশন উইন্ডেজ আর স্ট্রে লস। তো এই দুটো সমন্বয় হচ্ছে 600 ওয়াট। এখন আমাদেরকে আউটপুট পাওয়ার বের করতে হবে। তো আউটপুট পাওয়ার অনেকভাবে তো বের করা যায়, তাই না? আমরা যদি এই ফর্মুলাটা দেখি যে টোটাল ইন্ডাকশন মোটরের ইনপুট পাওয়ারটা 3টে ভাগে ভাগ হয়, একটা হচ্ছে স্টেটর কপার লস, কোর লস এবং এয়ার গ্যাপ। সো এই এক্সপ্রেশনটা কিভাবে আসলো আর এই ফর্মুলাগুলো আমি কিভাবে লিখছি এগুলোর বিস্তারিত আলোচনা আমি এখানে করব না, কারণ এই বিস্তারিত আলোচনা বা থিওরিটিক্যাল আলোচনা আমি আমার এই ইন্ডাকশন মোটরের ক্লাস লেকচার 1 এবং লেকচার 2তে থিওরিটিক্যাল যে আলোচনা করেছিলাম সেখানে করছি। আপনি ইন্ডাকশন মোটরের প্লেলিস্ট আছে আমার এই ইউটিউবে, সেই প্লেলিস্টে গিয়ে লেকচার 1 এবং লেকচার 2টা দেখে নেবেন। আশা করি এই ধরনের প্রবলেম আপনার থাকবে না। তাহলে আমি বললাম যে
ইনপুট পাওয়ার তিনটে ভাগে ভাগ হবে, একটা হচ্ছে স্ট্যাটার কপার লস, কোল লস, আর একটা হচ্ছে এয়ার গ্যাপ পাওয়ার। সো স্ট্যাটার লস এই যে পি স্ট্যাটার কপার লস, কোল লস হচ্ছে এই যে কোল লস, পি অফ এয়ার গ্যাপ পাওয়ার এটাকে আবার দুটো ভাগে ভাগ করা যায়, সেটা হচ্ছে পি রোটর কপার লস আর কনভার্টেড পাওয়ার। আর সবগুলোকে যদি আমি একসাথে লিখে এভাবে লেখা যায়, আবার কনভার্টেড পাওয়ারকে আবার তিনটা ভাগে লেখা যায়। দেখেন এটাকে তিনটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফ্রিকশন উইন্ডোজ লস, স্টিল লস আর পি আউটপুট। সো ফাইনালি যদি আমি এবার এখান থেকে স্টেটর কপার লস আর কোল লসকে একটা ব্র্যাকেট নিলাম, ফ্রিকশন উইন্ডোজ লস আর স্টিল লসকে একটা ব্র্যাকেট নিলাম, বাকিগুলো এভাবে নিলাম। সো কেন ব্র্যাকেট নিলাম, এটা হচ্ছে কোশ্চেন। ব্র্যাকেট নিলাম এজন্য আমার কোশ্চেনে বলা আছে, দেখেন যে স্ট্যাটার কপার লস আর কোল লস মানে হচ্ছে স্ট্যাটার লস, সেই জন্য এই দুটো টার্মকে একসাথে লিখলাম স্ট্যাটার লস। আর এখানে ফ্রিকশন এবং উইন্ডোজ লস আর স্টিল লসকে একত্রে বলছি রোটেশনাল লস। সো এই টার্মটা ইজ ইকুয়াল টু রোটেশনাল লিখছি, বাকি আর সিএল এটা আছে, আর এখানে পি আউটপুট লিখলাম। সো বড় একটা এক্সপ্রেশনকে কিভাবে ছোট আকারে লিখছে এখানে দেখতে পাচ্ছেন, এবং এখান থেকে পি আউটপুট যেহেতু বের করতে হবে, পি আউটপুটটা এক পাশে নিয়ে বাকিগুলো অন্য পাশে নিলাম। এখন এই ফর্মুলাতে আমার পি ইনপুট বের করতে হবে, এসসিএল এর ভ্যালু তো এখানে দেয়া আছে, স্ট্যাটার লস, রোটর কপার লস এটা কি দেয়া আছে, না এটা দেয়া নেই, এটা বের করতে হবে। আর রোটেশনাল যে লস সেটা দেয়া আছে, তার মানে আমার দুটো জিনিস বের করতে হবে, একটা হচ্ছে ইনপুট যে পাওয়ারটা সেটা বের করতে হবে। ও অলরেডি ইনপুট পাওয়ারটা এখানে দেওয়া আছে, আমি খেয়াল করি নাই, বাট এখানে লিখছি দেখেন ইনপুট পাওয়ার 35 কিলোওয়াট। সো ইনপুট পাওয়ারটা দেওয়া আছে শুধুমাত্র, তাহলে আমার যে রোটর কপার লস এটা বের করতে হবে, বাকি জিনিসগুলো দেওয়া আছে। সো রোটর কপার লস যদি আপনি বের করতে চান, এটার ফর্মুলা খুবই সিম্পল। আমরা লেকচার 1 এবং 2-তে আলোচনা করছিলাম যে রোটর কপার লস ইজ ইকুয়াল টু এস ইন্টু এয়ার গ্যাপ পাওয়ার, অর্থাৎ এয়ার গ্যাপ পাওয়ারের এস পরিমাণ অংশ আসলে রোটর কপার লস হয়। এস মানে হচ্ছে স্লিপ বোঝায়, আর এয়ার গ্যাপ পাওয়ার ইজ ইকুয়াল টু আবার লেখা যায় ইনপুট মাইনাস পিএসসিএল বাই এখানে কোল লস লেখা যায়। তো কি মনে হচ্ছে এগুলো সব মাথার উপর দিয়ে আছে? আপনি বিলিভ করেন এগুলো মাথার উপর দিয়ে যাবে না, যখন আপনি আমার ইন্ডাকশন মোটরের লেকচার 1 এবং লেকচার 2 দেখবেন, আপনার কিন্তু তখন এগুলো মাথার উপর দিয়ে যাবে না। সো আমি এই জন্য রেকমেন্ড করবো আপনি এই ম্যাথটা করার আগে অবশ্যই লেকচার 1 এবং লেকচার 2টা দেখে আসেন ফুল। তাহলে এয়ার গ্যাপ পাওয়ার ইজ ইকুয়াল টু ইনপুট পাওয়ার মাইনাস এটা লেখা যায়। সো এখান থেকে আবার স্ট্যাটার কপার লস আর এই কোল লসটাকে একত্রে স্ট্যাটার লস বলতে পারে। সো এই জন্য পি আর সি ইজ ইকুয়াল টু এটা লিখলাম। সো এই ভ্যালুটা আবার এখানে পুট করছে এবং এটাকে 2 নম্বর ইকুয়েশন দিয়েছে এখানে। তাহলে আমার পিআরসিএল অর্থাৎ রোটর কপার লস বের করতে গেলে এস এর ভ্যালু আগে বের করতে হবে। তো এই এস এর ভ্যালু কিভাবে বের করবে সেটার জন্য এস মানে হচ্ছে স্লিপের ফর্মুলা এটা যে সিনক্রোনাস স্পিড মাইনাস রোটর স্পিড বাই এনএস। সো এখানে সিনক্রোনাস স্পিড এইটা দিয়ে যদি ভাগ করে 1 হয়, আর এটা দিয়ে ভাগ করলে এটা লেখা যায় এখানে এনআর মানে এনএস কি এখানে কোশ্চেনে দেয়া আছে, না দেয়া নাই, বাট এনএস বের করার ডাটাগুলো দেয়া আছে, অর্থাৎ সিনক্রোনাস স্পিড বের করার। সিনক্রোনাস স্পিডের ফর্মুলা হচ্ছে এনএস 120 এফ বাই পি। সেই ডাটাটা জাস্ট এখন বসাবো। এনআর এর ভ্যালু কত 710 আরপিএম, 710 লিখলাম। 120 এফ বলতে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50, পি হচ্ছে পোল 8 পোল। তো ফাইনালি এটা ক্যালকুলেশন করলে 750 হচ্ছে নিচের টার্মটা। দেন স্লিপের ভ্যালু কিন্তু আমার আসলো এস ইজ ইকুয়াল 0.0533। এখন এই এস এর ভ্যালু যদি আমি 2 নম্বর ইকুয়েশনে বসাই তাহলে কি দেখতে পাবো, এখানে এস এর ভ্যালু বসাইলাম 0.0533, ইনপুট পাওয়ারের ভ্যালু দেওয়া আছে 35 কিলোওয়াট। সো এটাকে এসআই ইউনিট করলাম 35 × 10⁻³ আর এখানে স্ট্যাটার লসটা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 1200 ওয়াট। শুরুতেই দেখেন এখানে আমি লিখেছিলাম যে স্ট্যাটার লস 1200 ওয়াট। সো এই 1200 ওয়াটটা আমি জাস্ট এখানে পুট করছি এই ইকুয়েশনের। দেন ফুলটা যখন আমি ক্যালকুলেশন করব, রোটর কপার লস আমার বের হয়েছে কত 1801.54 ওয়াট। সো এখন দেখেন আমি
রটর কভার লসটা বের করছি, কারণ এই ভ্যালুটা শুধুমাত্র আমার আননোন ছিল, কারণ এই ভ্যালুটা জানলেই আমি আউটপুট পাওয়ার বের করতে পারতাম এই ফর্মুলা অনুসারে। সো তাহলে আমার এখন ইকুয়েশন ওয়ানে খেয়াল করি। তো ইকুয়েশন ওয়ান লিখছি, সেখানে আউটপুট পাওয়ার যদি বের করতে চাই শুরুতে ইনপুট পাওয়ারটা লিখতে হবে। ইনপুট পাওয়ার মানে হচ্ছে 35,000 ওয়াট। রটর স্টেটর কপার লস কত দেওয়া ছিল? স্টেটর কপার লস কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল 1200 ওয়াট, আর রটর কপার লস তো বের করলাম, আর রোটেশনাল লস দেওয়া ছিল 600। সো ওই ভ্যালুগুলো আমি এখানে জাস্ট পুট করছি দেখেন, এবং পুট করে যখন আমি আউটপুট পাওয়ার বের করতে গেছি তখন পেয়েছি 31,398 ওয়াট। সো এটাকে যদি এখন কিলো ওয়াটে কনভার্ট করি তাহলে 1000 দিয়ে ভাগ করলে 31.4 কিলোওয়াট আসলো। সো এখন আমরা ম্যাথটা সলভ করতে পারলাম, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ম্যাথগুলোর ফর্মুলার কথাও বললাম, এগুলো অনেক কিছু মাথার উপর দিয়ে গেছে। জাস্ট তারপরে আমি একটুখানি রিক্যাপ করছি যে এই ফর্মুলাগুলো কিভাবে আসলো। এখানে যদি আপনি খেয়াল করেন, টোটাল ইনপুট পাওয়ারের তিনটে ভাগ হচ্ছে, একটা হচ্ছে স্টার্টার কপার লস, কোর লস আর এয়ার গ্যাপ পাওয়ার। আর স্টার্টার কপার লস আর কোর লসকে একত্রে স্টেটর লস বলে। এয়ার গ্যাপ পাওয়ার আবার দুই প্রকার, রটর কপার লস আর কনভার্টেড পাওয়ার। কনভার্টেড পাওয়ার আবার দুই প্রকার, একটা হচ্ছে ফ্রিকশন উইন্ডোজ লস আর স্ট্রে লস। এই ফ্রিকশন উইন্ডোজ লস আর স্ট্রে লসকে একত্রে রোটেশনাল লস বলি। সো আমার কোশ্চেনে কিন্তু একটু ট্রিকি করছে যে এই টার্মগুলোর কথা বলে নাই, শুধু স্টেটর লসের কথা বলছে, আর এখানে কিন্তু এই টার্ম দুটোর কথা না বলে রোটেশনাল লসের কথা বলছে। সো এগুলো খেয়াল রাখবেন। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন, কারণ আমি যখনই নতুন ভিডিও ইউটিউবে আপলোড দিব আপনি সাথে সাথে এই ভিডিওটা দেখে নিতে পারবেন, আপনি আপনার প্রস্তুতিটাকে অনেকটা স্ট্রং করে ফেলতে পারবেন। আর কোথাও কোনো বুঝতে অসুবিধা হইলে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনি আপনার কোশ্চেনটা করবেন, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।